গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু পেছনে চেঞ্জ হয়ে গেছে, তো তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড পুরো চেঞ্জ একদম। কবে চেঞ্জ হলো, কি চেঞ্জ হলো সবই দেখাবো। তো যাই হোক, তো যে স্কুলে দিয়ে আসলাম একটু আগে, এখন বাজে 11টা। তো দুপুরের দোরগোড়ায় তো আমরা চলেই এসেছি, বাট এখন রান্নাবান্না করতে হবে। তো এখনও খাওয়া হয়নি, আমি খাবো। এই সবে নিয়ে এসেছি ওকে। তো ওপরে নিচে এতদিন অগোছালোভাবে সব ছিল, আর এখন সব কিছু গুছিয়ে করতে একটু মানে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সব কিছু মানে আস্তে 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 সব গোছাবো, আর সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা খুব এনজয় করবে আর ভালোও লাগবে তোমাদের। তো নিয়েছিলাম একটু চিকেন। তো যে কালকের থেকে বায়না করছে চিকেন খাবে, তো অল্প করে চিকেন নিয়ে এসেছি। যেহেতু কালকে শুক্রবার, নিরামিষ আছে, তো অল্প করে চিকেন নিলাম। কিন্তু তার আগে আমি খাওয়া দাওয়া করিনি, আবার স্কুলেও যেতে হবে। তো চলো খাওয়া যাক, খাওয়া দাওয়া করে নিই। এই হচ্ছে বাজার যেগুলো করে নিয়ে এসেছি। লাল শাকটা না ভাবছি আবার করব কি করব না, বুঝতে পারছি না, কারণ চিকেন আনা হয়েছে। আর এইটার মধ্যে কি বলো তো, এটার মধ্যে অল্প করে নিয়ে এসেছি ছোটো আলু, ছোট নতুন আলু, আলুর দম খাবো বলে। তো যাই হোক, এইটার মধ্যে ম্যাগি না, কিন্তু ম্যাগির কোটাই দেখো উকি মারছে। ধনে পাতা আছে এর মধ্যে, ধনে পাতা আছে, টমেটো, এর মধ্যে পেঁয়াজ, সব কিছু নিয়ে আসলাম ওপরে। আমার নতুন রান্নাঘর দেখতেই পাচ্ছ। আর এই সকালবেলায় বিট দিয়ে, ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, যেটা তোজো খেয়ে গেছে। এখন আমি একটু খেলাম, আর এইটুকু রয়ে গেছে। তো এইটুকু রাখতে হবে তুলে। তো এগুলো করে নিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, সব রেডি করতে হবে। আর এই দেখো চিকেনটা এখানেই রেখে দিয়েছি। ব্যাগ থেকে বের করে ধুয়ে নেব। অল্প করে এনেছি, বেশি আনিনি, কারণ বেশি আনলে না কালকে শুক্রবার, অল্প করেই নিলাম। একদম পাতলা পাতলা আলু দিয়ে ঝোল হবে। তো চলো রান্নাবান্না করে নিই, পরে কথা হবে। তো এদিকে দেখো, দুই দিকে দুটো কড়াই গ্যাসে একদম বসিয়ে দিয়েছি। তো যেহেতু স্কুলে যেতে হবে তোজোর আবার একটু তাড়াতাড়ি, ওই জন্য রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি। আর আজকাল তোজো বেশ কড়াইতে রান্না করাটাই ভালোই খাচ্ছে। ও প্রেশারে খুব একটা দেখছি ভালো খাচ্ছে না চিকেনটা, যার কারণে কড়াইতে একটু ঢেকে যদি রান্না করি বেশ নরমও হচ্ছে, টেস্টও ওর ভালো লাগছে মনে হয়, যার কারণে ও দেখছি ওটাই খাচ্ছে ভালো। তো ওই জন্য আর প্রেশার কুকারে শুধু শুধু দিচ্ছি না, কারণ প্রেশার কুকারে দিলে আবার এক্সট্রা করে ধুতে হবে ওটা। যাই হোক, কড়াইতে তো অসুবিধা হচ্ছে না, ওই জন্য দুপাশেই দুটো বসিয়ে দিলাম। তো এদিকে আমাদের চিকেনটারও মানে পেঁয়াজ রসুন সব ভালো করে ভেজে নিচ্ছি। তো আমাদের চিকেনটাও রেডি করবো। আর তোজোরটা প্রায় দেখো বসিয়ে দিয়েছি, কষানো হচ্ছে এখন। তো আর এদিকে একটু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো এখন বসিয়ে দিলাম। তো নতুন রান্নাঘরে তো চলে এলাম। তো কীভাবে কী হলো না হলো সব কিছু তোমাদের সাথে সব শেয়ার করব। তো আজকে দেখতেই পাচ্ছ, আর কেমন হয়েছে আমার রান্নাঘরটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো একটু মানে সাজিয়ে গুছিয়ে নিই, মানে মোটামুটি একটু গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে ভালো করে সব কিছু প্রপার ওয়েতে দেখিয়ে দেবো আমার কিচেনটা। আর দেখতেই পাচ্ছ যে মানে জলের মেশিনটাও মানে অ্যাকোয়াগার্ডটাও কিন্তু লাগিয়েছি, বাট ওটা খাপ রয়েছে শুধু। তোমরা জানোই তোমাদের দাদাভাই অ্যাসেম্বলি করতে পারে, তো তোমাদের দাদাভাই অ্যাসেম্বলি করবে। তো যেহেতু কারেন্টের কাজ করা হয়েছে আর টাইলসের ওপর ড্রিল করে তারপর মানে অ্যাকোয়াগার্ডটা লাগাতে হবে, তো ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে এই খাপটা আর কি নিয়ে আসি। তো এনে আগে ড্রিল করে নিই, তারপরে যখন ওগুলো কেনা হবে, মানে ভেতরের জিনিসপত্র যেগুলো কেনা হবে, তখন ওগুলো লাগিয়ে
অ্যাসেম্বলি করে নেবে। তাই যখন তোমাদের দাদাভাই অ্যাসেম্বলি করবে অ্যাকোয়াগার্ডটা তখন তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব। আর এই কিচেনটা কেমন লাগছে তোমাদেরকে আমাকে একটু জানিও কেমন হয়েছে। তো যাই হোক, সব কিছু একটু একটু করে পছন্দ করে সব কিছু করা। আর এখনও দেখতেই পাচ্ছ কিছুই গোছানো হয়নি, কারণ একটু একটু মানে সাজিয়ে নিতে চাইছি কিচেনটা, একটু সাজিয়ে নিই, তারপর সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে সবই শেয়ার করে নেব কিচেনটা কেমন হলো না হলো। তো যেটুকু আজকে শেয়ার করলাম সেটুকু বলো তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, আমার কিন্তু রান্না প্রায় অলমোস্ট রেডি দিকে, কারণ তোজোকে আনতে যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করছি। আর তোমাদেরকে বললাম যে লাল শাক করবো কিনা, তো লাল শাক আর করিনি, কারণ চিকেন হলে না অনেক সময় শাক খেতে চায় না, তো ভাবলাম একটা দিয়েই করি, কারণ আমার আবার তাড়াতাড়ি বেরোতে হবে। তো তোজোর চিকেন এখানে প্রায় রেডি হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়েছি আজকে চিকেন, আর আমাদেরটায় তো জল দেওয়া হয়ে গেছে, এবার ফুটবে ব্যাস, তাহলে আমার রান্নাবান্না রেডি হয়ে যায়। এখানটাও দেখো থালা বাসন মেজে রেখে দিয়েছি, এখানটা জাস্ট পরিষ্কার করে ফেলেছি সব, আর এটা ফেলবো ডাস্টবিনের নিচে। আর আমার এই গাছগুলো দেখেছো, সেই মানি প্ল্যান্ট এনেছিলাম, এরা অনেক না কষ্ট সহ্য করেছে না। আমার দুটো গাছ আরও আগে, দুটো না একটা গাছ আগে মরে গেছে। যাই হোক, মানে এই ঘরের কাজ হচ্ছিল, পূর্তি হচ্ছিল, তখন একটু এদের সমস্যা হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে আবার ধুলো পড়েছে, এগুলো একটু পরিষ্কার করতে হবে। তো এইটা এখানের এটা বেঁচে আছে, পাতাগুলো দেখো, পাতাগুলো সব ঠিক করতে হবে। এখানের এই গাছটা দেখো, এই গাছ দুটো খুব সুন্দরভাবে হয়েছে। এই জায়গাটা দেখো, তোমাদের ঘরগুলো একদিন দেখাবো সব কিছুই পরে। তো দেখো রেডি হয়ে গেছি, রান্না কমপ্লিট করে স্নান করে একদম রেডি হয়ে গেছি। তোজোর স্কুলে যাব, আজকে মায়নাও দেব। তো চলো যা যাক স্কুলের জন্য, এক্ষুনি তোমাদের দাদাভাই চলে আসবে, তারপরে বেরিয়ে যাবো। তো চলো যা যাক। আমার একটু আসতে দেরি হয়ে গেল স্কুলে, তো দেখছি এসে ছুটি হয়ে গেছে, কারণ আজকে আমার মাইনাটা দিতে হবে ওদের স্কুলে। তো দেখলাম তোজোদের এখনও ছুটি হয়নি, নার্সারিদের ছুটি হচ্ছে, তো ভাবলাম মাইনাটা আমি দিয়েই আসি। আর এইদিকে দেখছি যে বাচ্চারা সব সান্টা ক্লাস করে এনেছে, তো ওইগুলো বোর্ডে সাজিয়েছে। স্কুল থেকে বাড়ি এসে তোজোকে আমার খাওয়ানো হয়ে গেছে, আর এখন আমি আমার লাঞ্চটা করে নেব। আমাদের এখানে বাণীপুরে অনেক বড় মেলা হয় প্রতি বছর, তো আজকে আমরা সেই মেলাতেই যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক আজকে মেলায়। খাওয়া দাওয়া কোনো রকমই সেরে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো এখন একটু বিকালে বেরোলাম, কারণ প্রচুর ভিড় হচ্ছে, সন্ধেবেলায় প্রচণ্ড ভিড় হয়ে যাবে। তো সন্ধ্যের আগেই আমরা ফেরার চেষ্টা করব মেলা থেকে। তো ওই জন্য দেখো এখনও সেভাবে কিন্তু ভিড় হয়ে পায়নি, কারণ প্রচুর জায়গা এখানে। আমরা কিন্তু গাড়ি গ্যারেজ করে দিয়েছি, আর গ্যারেজ করেই এখন বেরিয়ে পড়লাম মেলার দিকে। আর দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু প্রচুর দোকান, এটা প্রচুর বড় মেলা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলা হয় এটা। তো এখানে প্রতি বছরই অনুষ্ঠিত হয় মেলা, দেখতেই পাচ্ছ তোমরা, আরও ভেতরে গেলে দেখতেই পারবে প্রচুর দোকান, প্রচুর এখানে প্রদর্শনীও আসে। তো প্রদর্শনীও বসেছে, অনেক দূর দূর থেকে কিন্তু আসে লোকজন, এখানে দোকান বসায়, মেলা বসায়। তো এই মেলাটা হচ্ছে প্রতি বছরই হয়, করোনার কারণে 2 বছর বন্ধ ছিল, বাট আবারও শুরু হয়েছে। তো চলো মেলার ভেতরে প্রবেশ করা যাক আর দেখা যাক। তো আমরা এখানে একটু পাপোশ দেখছিলাম, কারণ বাড়ির জন্য পাপোশ নেওয়ার খুবই প্রয়োজন ছিল, তো ওই জন্য একটু পাপোশ দেখে নিলাম। আর দেখতেই পাচ্ছি এখানে লেখা লোক উৎসব বাণীপুর। তো যাই হোক, দুটো গেট আছে, এদিক থেকে একটা গেট আছে। তো আমরা পাপোশ একটু দেখলাম, দরদাম করলাম যে পরে নেওয়া যাবে, কারণ আগে মেলাটা ঘোরা দরকার, তাই না? তো চলো মেলার ভেতরে যাই, মেলাটা আগে ঘুরি, তারপরে কেনাকাটা তো পরে লেগেই থাকবে। তো ওই জন্য মেলাটা এনজয় করা যাক, চলো।
মেলার দুটি দিক, একটা হচ্ছে প্রদর্শনীর দিক আর একটা হচ্ছে মূল মঞ্চের দিকে। তো আমরা প্রথমেই কিন্তু এসেছি প্রদর্শনীর দিকে, কারণ এখানে স্কুল থেকে শুরু করে সরকারি অনেক রকম প্রদর্শনী বসে। তাছাড়া অন্যান্য জায়গা থেকেও কিন্তু এখানে আসে, দেখতেই পাচ্ছ যে এখানে চীনামাটির জিনিস রয়েছে, বাঁশের জিনিস কিন্তু অনেক বসেছে। ওরা মেদিনীপুর থেকে, মুর্শিদাবাদ থেকে, অনেক দূরান্ত থেকে আসে। তো এই প্রদর্শনীর দিকে আমরা প্রথমে এসেছি, তারপরেই যাব কিন্তু মূল মঞ্চের দিকে। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৃষি প্রদর্শনী। তো মেলার মধ্যে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে মানে লক্ষ্মী প্যাঁচার আদলে আর কি করা ঘর সাজাবার জিনিস। টেবিল আছে, সাইড টেবিল আছে, চেয়ার আছে, টুল আছে, অনেক কিছু। বেশ ভালো লাগছিলো দেখতে। আর এখানে অনেক দেখতে পারবে যে ছোট ছোট ঘরে আছে, ঘর করা আছে, যেগুলোর মধ্যে কিন্তু মানে সবাই নিয়ে বসেছে আর কি প্রদর্শনী। তারা হাতের কাজের জিনিস নিয়ে বসেছে, কেউ মালা, এইখানেও লক্ষ্মী প্যাঁচার কিছু জিনিস নিয়ে বসেছে। অনেক কিছু জিনিস সেখানে দেখতেই পাচ্ছে, ছোট ছোট দোকান বসেছে। তো আর তোজো দেখতে পেলে মিকি মাউস রয়েছে ওখানে। মিকি মাউসটা দেখে খুব বায়না ধরেছে, মিকি মাউসে চড়বে। তো আমরা এরপরেই যাব কিন্তু মূল মঞ্চের দিকে। এখান থেকে এখন বেরিয়ে যাব, বেরিয়ে মূল মঞ্চের দিকেই যাচ্ছি আমরা এখন। আর এখানে বাঁশের স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর বলো। বাণীপুর মেলার আর একটা বিশেষত্ব হচ্ছে শ্যাকা পাঁপড়। এখানে এই শ্যাকা পাঁপড়টা খুবই স্পেশাল। তো এইবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে কিন্তু মূল মঞ্চের দিকে প্রবেশ করব। তো রাস্তার দিকে এখানে ছোটোখাটো দোকান আরও বসেছে দেখছো। আর এই হচ্ছে মূল মঞ্চ। জোড়া প্রদর্শনী দেখে কিন্তু আমরা চলে এলাম এবার মূল মেলার দিকে। এখানে প্রচুর দোকানপাট বসেছে। তো সাংসারিক জিনিস, খেলনা প্রচুর, তো এগুলো তো আছেই। তাছাড়া প্রচুর খাবারেরও দোকান বসেছে, প্রচুর স্টল আছে এখানে। তাছাড়া বড় বড় রেস্টুরেন্টও এখানে আছে। ফুচকার দোকান এখানে প্রচুর, ভাপা পিঠেও কিন্তু এই শীতের মরশুমে বসে। তোমরা কিন্তু এখানে মেলা দেখে ঘুরে খাবার মানে ডিনার শেষ করে বাড়ি একদম ফিরতে পারো। যাই হোক, তোজো এখন যাচ্ছে রাইডসের দিকে। এখানে প্রচুর রাইডস আছে। যেহেতু বিকাল বিকাল তোজোকে একটু রাইডস চড়াতে হবে, কারণ ও বায়না করে এসছে বাড়ি থেকে যে ও রাইডস চড়বে। তো দেখা যাক ওকে কি রাইডস চড়ে। আর অনেক বড় বড় নাগরদোলনা কিন্তু এখানে আছে। তা আমি এই বড় বড় নাগরদোলাগুলো দেখে বলছি আমি এতে জীবনে উঠবো না, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। আমি ছোট থেকে কখনোই উঠিনি। তো যাই হোক, দেখি তোজো কি ওঠে। নিচে বসার জায়গা, নিচে বসবে, ওইখানে বসে পড়ে যাবে। তো তোজো দেখো এখানে ফার্স্ট টাইম বোটিং করবে। এটা প্রথম তোজোর রাইডস, কারণ এইটা এবার এখানে প্রথমই দেখছি। আর তোজো এর আগে দেখেছি কিন্তু তখন চড়ানো হয়নি, এবার ফার্স্ট টাইম দেখছি ও চড়ছে, বেশ ভালোই চড়ছে। তো তোজোর কিন্তু বোটিং রাইডস করা হয়ে গেছে, এখন আরও একটা রাইডসে যাচ্ছে ও।
তো তোজো কিন্তু 3rd নাম্বার বাইক রাইড করছে এবার। তো মেলাতে তো এর বিশেষত্ব খুবই ফুল, তো এই ফুলগুলোই দেখছিলাম, ফুলগুলো বেশ ভালো লাগছিল, বাট প্রচুর দাম বলছিল। মেলায় একটা জিনিস কমন, যেটা হচ্ছে দাম, সব কিছুর দাম হচ্ছে আকাশ ছোঁয়া। তো দেখো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। মেলায় এসছি আর কাপ কিনবো না এটা তো হয় না, মেলার বিশেষত্বই হচ্ছে কাপ। তো এখান থেকে কিছু কাপ নিয়ে নিলাম আর কিছু প্লেটও পছন্দ হলো সেটাও নিয়ে নিলাম। তোজোর খেলনা তো কেনা চলছেই। মেলা দেখা আমাদের প্রায় শেষের পথে। এখান থেকে আমি আর তোমাদের দাদাভাই ফুচকা খেলাম, তোজো খেলো আইসক্রিম, আর তারপরে যাওয়ার পথে নিলাম এখান থেকে পাপোশ। তো অনেকক্ষণ এসছি বাড়িতে মেলা থেকে আর কি। তো প্রায় এখন বাজে 10টা, আর তোজোর খুব ঘুম পেয়েছে কারণ স্কুলে গিয়েছিল, আজকে ওদের স্পোর্টস ছিল, তো হিট ছিল আর কি। তো ওখানে দৌড়াদৌড়ি করেছে, তারপর বাড়ি এসে সাথে সাথে খাওয়া দাওয়া করেই মেলায় গেছে। তো ওর এখন খুব ঘুম পেয়েছে, তো ওকে খাওয়ানো হয়ে গেছে, রুটি করলাম, রুটিও হয়ে গেছে। তো যাই হোক, ওর খুব ঘুম পেয়েছে, এখন বিছনা টিছনা করবো আর ঘুম পাড়িয়ে দেবো ওকে। আর আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। মেলা আমাদের খুব সুন্দর হয়েছে, অনেক কিছু কেনা হয়েছে মেলা থেকে। তো মেলা থেকে বেশি করে একটু আমার ওই উপরে রান্নাঘরের জন্য একটু প্লেট নিলাম ভালো দেখে, কারণ লোকজন আসলে আমার তো সেরকমভাবে সব কিছু গোছানো ছিল না। সাংসারিক কিছু জিনিস কিনলাম, একটু প্লেট কিনলাম। আর আমার খুব ইচ্ছা ছিল একটা করে আর কি লবণদানি কিনবো, তো সেটাই কিনেছি। তো এরকমই টুকটাক কিছু কিনেছি, আর ঘরের জন্য পাপোশ কিনেছি। তো এটাই, পাপোশগুলো সব নষ্ট হয়ে গেছিলো, ওগুলোই কেনা হয়েছে। তো যাই হোক, এখন বিজনেসটা করবো, ওকে ঘুম পাড়িয়ে দেবো কারণ কালকেও স্কুল আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো টাটা, গুড নাইট।